গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে এরকম কচুর শাকের রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা পুরো জমে যায়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমি এখানে পরিমাণ মতো কচুর শাক কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কচুর শাকগুলোকে দিয়ে দিলাম। উপর দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে একটু নাড়িয়ে নেব। কড়াইটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। দেখুন 10 মিনিট পর কচুর শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের থেকে তুলে নেব। কড়াইতে দুটো ইলিশ মাছের মাথা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন। 3 থেকে 4 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর ভাপ দিয়ে রাখা কচুর শাকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কচুর শাক থেকে আমার এখানে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ ভালোভাবে নেড়ে যেতে হবে। জলটা যখন অর্ধেক শুকিয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা এবং 2 চামচ মতো জিরে। সব কিছু ভালোভাবে বেটে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলোকে একটু আমি খণ্ড করে ভেঙে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট পর দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এখন 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। দেখুন কচুর শাকের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন নাড়তে নাড়তে কচুর শাকটা আর কড়াইতে লাগছে না, কড়াইয়ের মাঝখানে এক জায়গায় হয়ে গেছে, তখনই বুঝতে হবে শাকটা তৈরি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। এরকম দারুণ স্বাদের একটা রেসিপি দুপুরের ভাতের পাতে থাকলে দুপুরের খাওয়াটা পুরো জমে যায়। আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।